নমস্কার বন্ধুরা, দেখো আজকে করব বেলে মাছের ঝাল। তো বেলে মাছগুলো আমি ভেজে রেখেছি আগে থেকে। আর এখানে দেখো পেঁয়াজ কুচি করা আছে, আর এখানে করে রেখেছি টমেটো কুচি, আর এখানে মশলায় আমি দিয়ে রেখেছি রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছি। এখানে দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মেথি ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হোক, আর ততক্ষণ দেখো এদিকে আমি করে রেখেছি পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, এটাও হয়ে গেছে, আমরা নামিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতন লবণ। দেখো পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো টমেটো কুচিটা। দেখো পেঁয়াজ আর টমেটোটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে নেবো এখানে পেস্ট করে রাখা রসুন আর লঙ্কাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দেখো ভালোভাবে আমরা মশলাটা একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবারে আমরা এখানে জল দিয়ে দেবো অল্প পরিমাণে, যেহেতু এটা গামাখা রাখবো, ঝোলটা বেশি রাখবো না, এই জন্য ঝোলটা ততক্ষণ ফুটে ওঠে। আর এদিকে দেখো করে নিচ্ছি ভোলা মাছের ঝাল। এখানে আমি রসুন আর লঙ্কাটা বেটে আগে তেলে দিয়ে নিয়েছি, আর এখানে দেখো সর্ষেটা পেস্ট করে আমি রেখে দিয়েছি, এখনো দিইনি, নামানোর আগে দেবো। দেখো আমাদের সর্ষের ঝালটা প্রায় হয়ে গেছে, এবার আমরা এখানে দিয়ে দেবো ভোলা মাছটা। ভোলা মাছ দিয়ে সর্ষে দিয়ে দিলাম, কোনো মতে একটু ফুটিয়ে নামিয়ে দেবো। দিয়ে দেবো একটু সর্ষের তেল। আর এখানে দেখো ঝোলটা ফুটে এসছে, এবার আমরা মাছগুলো দিয়ে দেবো। নামানোর আগে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো আমরা মাছগুলো। দেখো পেঁয়াজের ঝালটা আমাদের হয়েই গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব। তার আগে আমরা দিয়ে দেব ধনেপাতা কুচি, আর দিয়ে দেব সর্ষের তেল। তো বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।